দরজায় কড়া নাড়ছে বাংলার নতুন বছর। আর এই বর্ষবরণের জোর প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায়। বর্ষবরণের প্রস্তুতির আরও খবর নিয়ে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বর্ষবরণের প্রস্তুতি কেমন দেখছেন? আপনি জানেন, যদি হিসেব মোতাবেক আজ আসলে শেষ শুক্রবার পহেলা বৈশাখের আগে, এবং যেহেতু শেষ শুক্রবার স্বভাবতই যারা কাজ করছেন তাদের ব্যস্ততা যেমন রয়েছে, কারণ সময় ঘনিয়ে আসছে, এবং দর্শনার্থীদেরও অনেক ভিড় আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ বর্ষবরণের প্রস্তুতি কেমন সেটা দেখতেও কিন্তু প্রচুর মানুষ আসছে। একটু জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত আপনি জানেন যে 5টি মোটিভ বা অবয়ব আমরা যদি বলি, সেটি তৈরির চিন্তা ভাবনা রয়েছে, এবং সেই অনুযায়ী কাঠামোগুলো কিন্তু একরকম তৈরি হয়ে গেছে। এবারের মূল যেটি রয়েছে সেটি হচ্ছে মোরগ, বনমোরগ, মোরগ, কারণ মোরগ দিয়ে আসলে দিনের সূচনা হয়ে থাকে, এবং শোভাযাত্রার সম্মুখেও কিন্তু আসলে মোরগ থাকবে। রয়েছে দোতারা, কারণ বাউল শিল্পীদের উপর আমরা গেল সময় দেখেছি যে নানা ধরনের সহিংসতা হয়েছে, সুতরাং তাদের প্রতি সমবেদনা জানিয়ে সমব্যথী যে চারুকলা অনুষদ, সেজন্য দোতারা রাখা হয়েছে। এর বাইরে শান্তির পায়রা রয়েছে, শান্তি কামনার মানুষের প্রত্যাশা, বাঙালির প্রত্যাশা। এর বাইরে রয়েছে হাতি সহ বেশ কিছু মোটিভ রয়েছে। পাশাপাশি পটচিত্রও কিন্তু রয়েছে 25 বছরের যে ইতিহাস সেই অনুযায়ী। এবার বর্ষবরণের নামেও খানিকটা পরিবর্তন এসেছে। আপনি জানেন, এবার বৈশাখী শোভাযাত্রা নামকরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় একসাথে বসে, এবং তারা যেটি বলবার চেষ্টা করেছে, কোনো রকম নাম নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক না হয়, সেজন্যই আসলে বৈশাখকে কেন্দ্র করে যেহেতু শোভাযাত্রাটি হবে, সুতরাং এটি হবে বৈশাখী শোভাযাত্রা। যারা শোভাযাত্রা আসবেন তাদের জন্য একটু জানিয়ে দিতে চাই যে চারুকলা থেকে এটি বের হয়ে জাদুঘর হয়ে পরবর্তীতে শাহবাগে যে থানা রয়েছে সেটি হয়ে ডান দিকে রাজু ভাস্কর্যকে রেখে এটি আসলে দোয়েল চত্বর পর্যন্ত এগিয়ে যাবে, এবং দোয়েল চত্বর থেকে আবার বাংলা একাডেমি ঘুরেও কিন্তু এই শোভাযাত্রাটি এসে চারুকলা এসে শেষ হবে। এবং মূল আকর্ষণও কিন্তু এটি থাকে। যারা আসবেন শোভাযাত্রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থী যারা আয়োজক রয়েছেন তাদের বাইরে যারা আসবেন, অংশ নেবেন দর্শনার্থী, তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে না। এখন পর্যন্ত 70% কাজ হয়েছে, এবং তারা প্রত্যাশা করছে যে আগামী 2-3 দিনে শতভাগ কাজই আসলে শেষ হয়ে যাবে। চৈতি। নীরা, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে বর্ষবরণের প্রস্তুতির খবর জানাতে চারুকলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শারমিন নীরা।